হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। সেই আপডেটটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো এখন। এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। সামনে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে রিলেটেড টু ক্লার্কশিপ এক্সামিনেশন অ্যান্ড মিসলেনিয়াস এক্সামিনেশন। এই আপডেটগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যে আপডেটটা আজ আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক সেই আপডেটটা কি আছে। এখানে যে নোটিফিকেশনগুলো আছে, এই গুরুত্বপূর্ণ কয়েকটা নোটিফিকেশন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমরা এখানে 4 নাম্বার নোটিফিকেশনে যাব। যে 4 নাম্বার নোটিফিকেশনে আমরা দেখতে পাবো যে কি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আছে। খুবই গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশনটা। চলো দেখে নেওয়া যাক। নোটিফিকেশনের ভেতরে ঢুকে যাই আমরা। দেখো, যে নোটিফিকেশনটা আছে সেটা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশনটা আছে, এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সামিনেশন 2022 তার উপরেই কিন্তু এই নোটিফিকেশনটা। যে নোটিফিকেশনটা, যে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার ছিল সেটা ছিল এটা, অর্থাৎ 19/2022। তার এগেনস্টে কিন্তু এই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, এবং সেই অ্যানাউন্সমেন্টটা উঠে এসেছে কিন্তু 3rd এপ্রিল 2024, মানে জাস্ট 3রা এপ্রিল 2024 কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে বলা আছে, জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে যে ফাইনাল এক্সামিনেশন হয়েছিল, সেই ফাইনাল এক্সামিনেশনের পরে মেরিট লিস্ট তৈরি করে কিছু ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে, এবং সেই ইন্টারভিউটা শুরু হবে 15 এপ্রিল 2024 থেকে। এই অ্যানাউন্সমেন্টটা বা এই ইন্টিমেশনটা কিন্তু তারা এই অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে ক্যান্ডিডেটদের কাছে পৌঁছানোর চেষ্টা করলো, যে 15 এপ্রিল থেকে তাদের ইন্টারভিউ ডাকা শুরু হবে। জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে একটা মেরিট লিস্ট কিন্তু তারা বের করেছে, সেখানে রোল নাম্বারটা কিন্তু ইন্ডিকেট করা আছে। তাহলে চলো আমরা দেখে নেব সেই রোল নাম্বার ইন্ডিকেট করা আছে যে মেরিট লিস্টটা তারা পাবলিশ করেছে, আমরা সেই লিস্টটা দেখে নেব। আমরা সেই মেরিট লিস্ট যেটা তারা পাবলিশ করেছে রোল নাম্বার দিয়ে, পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে যে পার্সোনালিটি টেস্ট হবে সেই লিস্টটা আমরা দেখে নেব এখানে। দেখো, নোটিফিকেশন নাম্বারটা এখানে আছে 19/2022। পার্সোনালিটি শিডিউল অফ পার্সোনালিটি টেস্ট সেটাও লেখা আছে এখানে। দেখো, রিপোর্টিং টাইমটা বলে দেওয়া আছে। রিপোর্টিং টাইমটা আমরা দেখে নেব। 10:30 ফার্স্ট হাফের জন্য রিপোর্টিং টাইম আছে, এবং দুপুর 1টা আছে সেকেন্ড হাফের জন্য রিপোর্টিং টাইম। দুটো হাফে কিন্তু তাদের রিপোর্টিং টাইম বলা আছে, অর্থাৎ দুটো হাফে কিন্তু তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। এবার দেখো, ইন্টারভিউটা 3 দিন ধরে সম্পূর্ণ হবে। ডে 1, ডে 2, ডে 3। যাদের যে দিনে যে টাইমে কল এসেছে তারা কিন্তু সেই রিপোর্টিং টাইম শিডিউলটা মেনে কিন্তু ইন্টারভিউ পৌঁছবে। রোল নাম্বারগুলো দেখো এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদেরকে এখানে ইন্টারভিউ ডাকা হয়েছে তাদের রোল নাম্বারগুলো এখানে দেওয়া আছে। দেখো, ফার্স্ট ডেতে অর্থাৎ 15 এপ্রিল, 15ই এপ্রিলে যাদের ডাকা আছে, দেখো টাইম যাদের দেওয়া আছে 11টা AM, মানে তাদের রিপোর্টিং টাইমটা হবে। ফার্স্ট হাফে তাদেরকে ডেকেছে 10:30টার মধ্যে তাদেরকে পৌঁছতে হবে। তারপর দেখো, সেকেন্ড হাফে আছে দুপুর 2টোর সময়, মানে তাদেরকে 1টার সময়, সেকেন্ড হাফে 1টার সময় তাদেরকে কিন্তু রিপোর্টিং টাইম দেওয়া আছে। ওকে। ডে 2, 16 এপ্রিল, তাদেরও দেখো রিপোর্টিং টাইম অনুযায়ী তোমরা পৌঁছে যাবে। ডে 3, 18 এপ্রিল। ওকে, এই 3টা দিনে কিন্তু ইন্টারভিউটা সম্পূর্ণ হবে। যে সমস্ত ছেলে মেয়েদের এই লিস্টে নাম আছে তাদেরকে অসংখ্য যে সমস্ত ছেলে মেয়েদের এই লিস্টে নাম আছে তাদেরকে কংগ্রাচুলেশন জানানো হচ্ছে নলেজ ভি পয়েন্টের পক্ষ থেকে। অবশ্যই তোমরা ইন্টারভিউ যাও, ইন্টারভিউ খুব ভালোভাবে দাও। ইন্টারভিউটা তোমাদের সম্পূর্ণ হোক, এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা সফলতা অর্জন করো, এই কামনা কিন্তু নলেজ ভি পয়েন্ট করে। ওকে, তোমাদের সফলতা আসুক এটাই প্রার্থনা করে নলেজ ভি পয়েন্ট। তাহলে যে সমস্ত ছেলে মেয়েরা এখানে এই লিস্টে নাম আছে তাদের সফলতা কামনার মধ্য দিয়ে ভিডিওটা শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।